আজ বৃহস্পতিবার 10ই মাঘ 2024 সালের 25শে জানুয়ারি, কুম্ভ রাশি, কুম্ভ লগ্ন, অ্যাকুয়ারিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে পৌষ পূর্ণিমার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। মাঘ মাসে পড়েছে মানে এই নয় যে এই পূর্ণিমাটির নাম পৌষ পূর্ণিমা হবে না। দেখুন, আজ অবশ্যই পৌষ পূর্ণিমা। আজকের দিনে আপনারা পিতৃদোষ থেকে মুক্তি পাওয়ার জন্য স্নান আদি করুন। গঙ্গায় গিয়ে গঙ্গা স্নান আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্যদেবকে আজ আপনারা সূর্যদেবের প্রণাম মন্ত্র জপ করে, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যের প্রণাম মন্ত্র, ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপ্যাং মহাদুতিম ধান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। এটি তামার বা পিতলের ঘটিতে করে জল, কালো তিল, লাল রঙের একটি ফুল এবং কিছু গঙ্গাজল মিশিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য হিসাবে নিবেদন করে অন্তত 7 বার এই মন্ত্রটি জপ করে দিন শুরু করুন সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করে। দেখবেন দিনটি শুধু নয়, পুরো বছরটি আপনাদের অতুলনীয় অতিবাহিত হবে। 2024 সাল কেমন কাটবে বিস্তারিত আলোচনা নিয়ে কিন্তু ভিডিও চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 6 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। তবে প্রেম, দাম্পত্য, কর্মজীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। আজ নিজেকে কোনো না কোনো খেলাধুলোর মধ্য দিয়ে সময় অতিবাহিত করানোর চেষ্টা করুন। চিরস্থায়ী যৌবনকে ধরে রাখার এটিই কিন্তু গোপন কথা, কোনো না কোনো খেলাধুলোর সাথে যুক্ত থাকা। প্রয়োজনে ইনডোর গেম খেলুন, সেখানেও আপনারা কিন্তু মানসিকভাবে যৌবন ধরে রাখতে পারবেন। অর্থগত ব্যাপারে আজ আয় ইনকাম আপনাদের বাড়বে, তবে খরচও বাড়বে, যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে। তবে আজ যদি কোনো স্থানে অর্থ বিনিয়োগ করেন তাহলে আর্থিক সমৃদ্ধি এবং আর্থিক নিরাপত্তা বৃদ্ধি পাবে। কোনো স্থানে সফর যদি করেন, ভ্রমণ যদি করেন, নতুন স্থান দেখার পাশাপাশি গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গদের সাথে সাক্ষাৎ হবে এবং নতুন যোগাযোগও তৈরি করতে সক্ষম হবেন। আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করা যেতেই পারে, তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই কিন্তু নয়। চাকরিজীবী যারা আছেন, অফিসে কম কথা বলে কাজ বেশি করুন, মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন। কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ হলেই কিন্তু বসের কুনজরে পড়ে যেতে পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই। শর্টকাট অবলম্বন করে খুব বেশি দূর কিন্তু আপনারা এগিয়ে যেতে পারবেন না। বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন, অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা যতটা তাড়াতাড়ি করবেন সেটিই কিন্তু আপনাদের ক্ষেত্রে বেটার। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না, সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না, সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন গ্রহণ করবার কোনো প্রয়োজনই নেই। চাইল্ড লাইক অ্যাটিটিউড এবং সেন্স অফ হিউমারের কারণে আশপাশে থাকা মানুষজনদের মনে আপনারা কিন্তু রেখাপাত করতে চলেছেন। আর স্বামী স্ত্রী অহেতুক তর্ক বিতর্ক করবেন না, তবে টেনশন নেওয়ারও প্রয়োজন নেই, দিনের শেষে সব কিছু মিটমাটও হয়ে যাবে।